আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে এসেছি আমার মেজো খালার নামে মিলাদ পড়ানো হবে। তার জন্য টুকিটাকি ভিডিও করেছি আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমরা বিক্রমপুরের মানুষ মিলাদে কী কী আয়োজন করে থাকি। এখানে সোনালী মুরগি দিয়ে কুরমা রান্না করা হচ্ছে। সাদা মুরগির মাংস সাদা রান্না করা হচ্ছে। আরেক পাশে রান্না করা হচ্ছে দেশি মুরগির মাংস পাতলা ঝোল করে। কুরমাটা অসাধারণ ছিল। আরেক পাশে গরুর মাংস রান্না করা হয়েছে। এখানে কিন্তু অনেকগুলা গরুর মাংস, প্রায় 40 জন এর মতো মানুষের জন্য রান্না করা হয়েছে। এখানে ভাত রান্না করা হয়েছে। এখানে 3টা ইলিশ মাছ কেটে নিয়েছে, বড় বড় ডিমওয়ালা ইলিশ, ডিম পাশে রাখা আছে। খুবই সুস্বাদু ছিল পদ্মার ইলিশ। এখানে মুরগির মাংস রান্না করা হয়ে গিয়েছে। তরকারির কালারটা কিন্তু খুবই অসাধারণ ছিল। পাতলা ডাল রান্না করা হয়েছিল। রান্নাগুলো সবগুলো খুব ভালো ছিল। এখানে মিলাদের মিষ্টি নিয়ে আসা হয়েছে। উস্তা ভাজি কেটে নেওয়া হচ্ছে। উস্তা ভাজি আমার দোয়েল আপু কাটছে। কে কে উস্তা ভাজি পছন্দ করেন। এখানে সালাদ কেটে নেওয়া হয়েছে। শসা, লেবু, কাঁচা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ সালাদের জন্য। কুরমা কিন্তু রান্না হয়ে গিয়েছে, ঘরে দিয়ে গিয়েছে। 2টা হাঁড়িতে বেড়ে নিয়েছে। এখানে সোনালী মুরগির মাংস রান্না করা হয়েছে। হুজুর আসবে তাই তার জন্য বেড়ে রাখা হচ্ছে খাবার। প্রত্যেকটা তরকারি মাশাআল্লাহ খুব ভালো ছিল। সবাই আমার খালুর জন্য দোয়া করবেন। খালু খুব ভালো মানুষ ছিল। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এখানে ইলিশ মাছ রান্না করা হয়েছে। আজকে খালুর বাসায় সবাই আছে, কিন্তু আমার খালুই নেই। কত আয়োজন। এখানে দই, সবকিছু একসাথে নামিয়ে নিয়েছে যাতে করে খাবার দিতে খুব ভালো হয়, তাড়াতাড়ি সবাইকে খাবার খাওয়ানো যায়। এখানে গরুর মাংস, পোলাও রান্না করা হয়েছে 2টা হাঁড়িতে। মিলাদের মিষ্টি। আমার কথায় বা ব্যবহারে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক করবেন।